হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটু মনটা খারাপ, তাই ভাবলাম যে একটু মেকআপ ভিডিও করা যাক। বা আমার যখন মন খারাপ থাকে তখন আমি অনেক বেশি মেকআপ করি বা নতুন নতুন মেকআপ করার ট্রাই করি। তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও সেটা শেয়ার করি। যদিও আমার মেকআপ একদম অ্যাজ ইউজুয়াল নর্মালি হয় সব সময়, তো আমি নর্মাল মেকআপের মধ্যে একটু গর্জিয়াস করার ট্রাই করি অলওয়েজ। তো চলো বেশি কথা না বলে, আমি কথা বলার মুডেও নাই, কারণ আমার আসলে কেন জানি আজকে মন টন ভালো না, শরীরটাও ভালো লাগছে না, কোনো পাশে ভালো মতো কনসেন্ট্রেট করতে পারছি না, ফোকাস করতে পারছি না। তো ভাবলাম যে একটু সাজুগুজু করলে আই গেস মনটা ভালো হবে, যেভাবে আমার অ্যাকচুয়ালি মনটা ভালো থাকে বা আমি নিজেকে বিজি রাখি। আজকে কোনো কাজও করতে ইচ্ছা করছে না, যদিও আজকে বের হয়ে আমাকে পেজে লাইভ করতে হবে, আরও অনেক কাজ বাকি আছে। তো বেশি কথা না বলে চলো শুরু করে দিই আজকের মেকআপটা। আমি আজকে কিছু নতুন নতুন প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করব। আমি ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি ফেসের মধ্যে। আর এখন আমার যেটা মেইন প্রোডাক্ট, সেটা হচ্ছে এই যে মিল্কের এই প্রাইমারটা অনেক বেশি হাইপ আমি দেখেছি, এবং এই মিল্কের প্রাইমারটার নাম হচ্ছে মিল্ক হাইড্রো গ্রিপ প্রাইমার। ঠিক আছে, সো এটা মেবি মেকআপটাকে একদম লং লাস্টিং করতে অনেক বেশি হেল্প করবে। সো চলো আজকে এটা একটু রিভিউ করা যাক। ওকে, আমি অলওয়েজ তো হুদা বিউটিটা অ্যাপ্লাই করি, তোমরা সবাই জানো, বাট আজকে একটু নতুন করার ট্রাই করছি। আমি এটার একটা সেট কিনেছি, যেখানে এখানে প্রাইমারের বড়টা এবং সেটিং স্প্রে বড়টা আছে। তো পুরোটাই প্রাইস পড়েছে আমার 5200 টাকা। ক্যান ইউ ইমাজিন, 5200 টাকা দিয়ে আমি প্রাইমার আর সেটিং স্প্রে কিনছি। তেল লাগছে আর কি আমার। বেজের জন্য আমি অ্যাজ ইউজুয়াল আমার টার্টের কনসিলারটা ইউজ করছি। গিভস মি ভেরি ন্যাচারাল অ্যান্ড লাইট ফিনিশিং দিবে আমার, এবং বেশ লং লাস্টিং এটা আমার কাছে মনে হয়। এটা দেওয়ার পর আমার আর কোনো কিছুই দিতে হয় না এক্সট্রা করে, আর এটা বেশ তাড়াতাড়ি একটা সেট হয়ে যায়। আমার বেস ডান, আমার মেকআপও ডান। আর এত বেশি এখন ড্রাই ওয়েদার হয়ে গেছে কেন আমি বলতে পারছি না, খুব বেশি ড্রাইনেস কাজ করছে স্কিনের মধ্যে, এবং মানে মনে হচ্ছে যতই পানি খাই না কেন, যতই ময়শ্চারাইজার দেই না কেন, মনে হচ্ছে যে সব আমার বাইরে, মানে মেইন রোডের উপর আমার বাসা, দ্যাটস ওয়াই বাইরে অনেক বেশি নয়েজ, একটু ইগনোর করবা প্লিজ। তো আমি এখন রিয়ার বিউটির এই ছোট কিউট লিকুইড ব্লাশটা দিয়ে আমি ব্লাশ করব। রিয়ার বিউটির ব্লাশ খুবই হাইপ, এবং মানে যেমন হাইপ তেমনই কিন্তু এটার কাজ খুবই ভালো। একটা পিগমেন্টেড ব্লাশ, বলবো লিকুইড ব্লাশ এত সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। আমি একটু বেশি করে দিয়ে নিচ্ছি, কারণ আমার ব্লাশ জিনিসটা অনেক বেশি পছন্দ। আমি একটা নতুন ব্রাশ নিয়েছি যে সুন্দর করে ব্লেন্ড করার জন্য। আর দেখো কি সুন্দর করে ব্লেন্ড হচ্ছে, কোনো হার্শ লাইন কোনো কিছু নাই, ইভেন মানে খুবই স্মুথলি জিনিসটা ব্লেন্ড হয়। আমার ফেস একদম গোল একটা ফেস, এবং আমি কন্ট্রোল করতে তেমন পারদর্শী না। দ্যাটস ওয়াই আমি ব্লাশ একটু বেশি করে দেই। আর কন্ট্রোল আমার সবসময় করতে একদমই পছন্দ না, কারণ আমার কাছে আমার এই গোল ফ্লাফি ফেসটাই খুব বেশি ভালো লাগে। অ্যান্ড ফেসের মধ্যে যদি আমার মানে ফেস চাপা হয়ে যায়, তখন আমার দেখতে আমার নিজের কাছেই ভালো লাগে না। তো যেটা নিজের কাছেই ভালো লাগে না, সেটা আর কেন আমি মানুষের জন্য করতে যাব, তাই না? তো আমার নিজের কাছে স্যাটিসফ্যাকশন এটাই যে আমার মুখটা অনেক বেশি ভরাট, প্লাস আমাকে ফেস দেখলে মনে হয় আমি অনেক বেশি চাবি অ্যান্ড মোটা, বাট মাঝে মাঝে ফেসের সাথে আমার বডিটাকে মিলাতে পারি না। লুজ পাউডার, হুদা বিউটির লুজ পাউডারটা আমি সেই মেকআপের ফার্স্ট থেকে নিয়ে আসছি। আমার ছোট একটা লুজ পাউডার ছিল, তোমরা সবাই জানো। এখন বড়টা নিয়ে নিয়েছি, ছোটটা আমি আমার বোনকে দিয়ে দিয়েছি, আর ওটা বেশি নাইও। দ্যাটস ওয়াই আমি এই বড়টা দিয়ে এখন একটু সেট করে নিব। আমি একটা স্পঞ্জ নিয়ে নিচ্ছি। লুজ পাউডার যখনই নিবা না কেন, তখনই এখানে আগে
মানে যে গুঁড়াটা আছে সেটা এক্সট্রা গুঁড়াটা এখানে ডাস্ট করে নেব, তাহলে ফেসের মধ্যে বেশি পাউডারি ভাবটা আসবে না এবং জাস্ট নর্মাল হাতে প্রেস করে নিলেই হয়ে যাবে। অ্যান্ড যতটুকু নিবা অতটুকুই রেখে দেওয়ার চেষ্টা করবা, কারণ হচ্ছে এখানে যে এক্সট্রাটা আছে এটাই জাস্ট মুছে মুছে যে এক্সট্রা অয়েলটা যেটা আছে সেটা সোক করে নিবে এবং বেসটা বেশ ফ্ললেস একটা বেস হবে। কারণ আমার বেসটা একদম মানে একদম ভালো একটা বেস হয়ে গেছে। বেসের উপর আমি এই বলে উইশ গ্লো মানে হুদা বিউটির এই ব্লাশটা দিয়ে এখন ব্লাশ করে নিব। এই ব্লাশটা হচ্ছে এত বেশি পিগমেন্টেড, প্লাস হুদা বিউটির যত প্রোডাক্ট আছে আমার কাছে বেশ ভালো লাগে। এক তো খুবই পিগমেন্টেড হয়, প্লাস হচ্ছে দিতেও সুন্দর লাগে। এটা ফেসের মধ্যে কোনো হার্মফুল কোনো কিছু ক্রিয়েট করে না। তার আগে বেনিফিটসের এই গিম্মি ব্রোটা দিয়ে আমি আমার আইব্রোটা একটু সেট করে নিই। আমি হুদা বিউটির এই নটি প্যালেটটা নিয়ে নিচ্ছি, যেহেতু আমি একটু নুডিশ টাইপসের আই লুকটা করব। আমি একটু স্মোকি আই লুক করব আজকে। আমি এখানে একদম ডার্ক কালারটা নিয়ে নিচ্ছি, এখান থেকে এই ডার্ক কালারটা নিব। এখন এই ফ্লাফি ব্রাশটা দিয়ে জাস্ট উপরে আমি ব্লেন্ডটা করে নেব। আজকে আমার কোনো ইভেন্ট নাই, কোনো কিছু নাই, আমি জাস্ট নর্মালি আমার শোরুমে যাব, বাট তাও আমি এত হেভি রকমের সাজ দিচ্ছি কেন আমি বুঝতেছি না। ওই তো আপনাদেরকে তো আমি বলছি, আমার মন খারাপ থাকলে আমি অনেক মেকআপ করি। মেকআপ আমার জন্য একটা মেডিসিনের মতো কাজ করে অলওয়েজ, কারণ আমার যখন মন খারাপ থাকে তখন হয় আমি মেকআপ কিনি না হলে মেকআপ করি। সো অলওয়েজ এটা আমার জন্য একটা মেডিসিন। আমি জানি না আর কার কার জন্য এই জিনিসটা হয়, বাট আমার জন্য অলওয়েজ একটা মেডিসিনের মতোই কাজ করে, মন খারাপের মেডিসিন। তারপর আমি ঠিক এই যে এই কালারটা নিয়ে মানে হালকা চকলেটি কালারটা নিয়ে আমার ওয়াটার লাইনে দিয়ে দেব। আমার ব্রাউনিশ আই লুকটা হয়ে গেছে বলতে গেলে, দেখতে পাচ্ছ খুবই ইজি একটা আই লুক। মানে ইজি, এর থেকে ইজি আই লুক অ্যাকচুয়ালি হয়ই না। আমার করা সব থেকে ইজি অ্যান্ড পারফেক্ট একটা আই লুক লাগে সব ড্রেসের সাথে। আর আমি যেটাই ড্রেস পরি না কেন সেই ড্রেসটাতেই আমার এখন এই আই লুকটা যাবে। কিন্তু এখন আমি ইনার কর্নারটা হাইলাইট করব, তার জন্য আমি এই রেয়ার বিউটির হাইলাইটারটা নিয়ে নিচ্ছি। নার্সের এই সুন্দর ব্লাশ, এটা ব্লাশ প্লাস হাইলাইটার আমার কাছে মনে হয় এটা দিয়ে একটু শিমারি লুক দিব, একটু গ্লোইশ লুক দেয় এটা। জাস্ট হালকা করে দিয়ে দিব। এখন আমি জাস্ট হাইলাইটারটা দিয়ে দেবো। আমি খুব স্যাটেল একটা হাইলাইটার দেবো, সেটার জন্য হচ্ছে হুদা বিউটির হাইলাইটারটা আমি প্রিফার করব, কারণ যেহেতু আমি অলরেডি আমার ফেসের মধ্যে নার্সের ব্লাশটা দিয়ে ফেলেছি, তাই হচ্ছে এখন আমি এই স্যাটেল হাইলাইটারটা দিব ফর ব্যালেন্স। ওকে, ডান। হাইলাইটার, বেস, ব্লাশ সব কিছু ডান। এখন জাস্ট হচ্ছে আমি আমার মাস্কারাটা দিয়ে নিব। ওকে, মাস্কারাটা দিয়ে আমি তোমাদের সামনে আসতেছি। মাস্কারা দিয়ে আসছি, এখন জাস্ট আমার লিপস্টিক দেওয়ার পালা। তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার ড্রেসটা পরে নেব। আমি একটা সুন্দর পাকিস্তানি ড্রেস পরবো আজকে। তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সামনে আসছি। আমি খুব সুন্দর একটা ড্রেস পরেছি। এই ড্রেসটা আমি নিয়েছিলাম ঈদের জন্য, বাট ঈদ আস্তে আস্তে অনেক দেরি, 1 মাস এখনো। তো 1 মাস এই ড্রেসটাকে রেসিস্ট করা খুবই টাফ হয়ে যাচ্ছিল আমার জন্য। আর ড্রেসটা অনেক সিম্পল, আর পাকিস্তানি ড্রেস তো জানেনই কত কমফোর্টেবল হয়।
সো এই ড্রেসটাই পরলাম আজকে। আজকে তোমাদের সাথে একটা সুন্দর লিপস্টিক শেয়ার করব, সেটা হচ্ছে ফেন্টি বিউটির এই লিপস্টিকটা, এবং এটার শেডটা হচ্ছে তোমার HBIC। হ্যাঁ, এটা শেডটার নাম, অ্যান্ড এটা বেশ এক্সপেন্সিভ একটা লিপস্টিক আমার কাছে পড়েছে। আমার কাছে 4,500 টাকার এই লিপস্টিকটা পড়েছে, খুবই এক্সপেন্সিভ আমার কাছে লেগেছে। এবং আমি কেনার পর রিয়ালাইজ করছি যে না, এটা আমি যদি নাও কিনতাম তাহলেও হতো, কারণ সাধারণত আমি এরকম ধরনের ডার্ক লিপস্টিক খুবই কম পরি। তো এই তো যখন কিনেই ফেলেছি তখন কেন ওয়েস্ট করার। আর কালারটা হচ্ছে খুবই ডার্ক। ডার্ক বলতে তোমাদেরকে কালারটা আমি একটু দেখাই, যে দেখো কালারটা হচ্ছে এটা, অ্যান্ড এটা একদম পাউডারি এবং ভেলভেটের মতো একটা লিপস্টিকটা আমার কাছে মনে হয়েছে। সো লেটস ট্রাই। আমার এক সিপি যথেষ্ট পুরো লিপস্টিকটা দেওয়ার জন্য, কারণ লিপস্টিকটা আমি একটু হালকা করে ঠোঁটের মধ্যে সোয়াচ করে দিব। ফার্স্ট টাইম দিয়ে দিই, ঠিক আছে, তোমাদের সামনেই ফার্স্ট টাইম আমি ইউজ করছি। আর যখন আমি নিয়েছিলাম তখন একবার ট্রাই করেছিলাম। ওকে, কালারটা হচ্ছে অনেক ডিপ। দ্যাটস ওয়াজ দ্য লিপস্টিক, এবং লিপস্টিকটা আমাকে মানিয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবা, কজ আমি ফার্স্ট টাইম এমন একদম ডার্ক কালার লিপস্টিক দিয়েছি। এটা আমি এখন যেটা একটা নতুন হ্যাক আমি আমি নিজে আবিষ্কার করেছি, সেটা হচ্ছে আমি যখন এরকম একদম মানে লিপস্টিকটা একটু স্মাচ হওয়ার পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে আমি যেটা করি, সেই শেডেরই একটা, লাইক এই শেডটা আই গেস এটার সাথে যাবে, বা এর থেকে একটু লাইট শেডটা আমি নিলাম, এই শেডটা অর হোয়াট এভার যে শেডটাই হোক না কেন, এই শেডটাই আমি ধরি। সো এটা একটু হাতের মধ্যে নিয়ে এটা এবং এটা দুইটাই মিক্সড করে নিব, কারণ এটা না হলে অনেক বেশি ডার্ক হয়ে যাবে। একটু হালকা শেড এবং এই শেডটা নিয়ে আমি জাস্ট আমার লিপসের উপর দিয়ে দিব, যেন আমার লিপস্টিকটা মানে স্মাচ না হয়ে যায়। ওকে, লিপসটা কি আমার বেশি মোটা হয়ে গেছে আর্ট করাটা? আই গেস পারফেক্ট আছে, কারণ আমার নিজের কাছেই পারফেক্ট লাগতেছে। সো নিজের কাছে যখন তোমার যে কোনো জিনিস পারফেক্ট লাগবে, তখন ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। তোমার কাছে যদি জিনিসটা পারফেক্ট লাগে, কারো কথা শোনার দরকার নাই, জাস্ট বি ইয়োর সেলফ, ঠিক আছে? সো এত মানুষের কথা শুনে লাভ নাই অ্যাকচুয়ালি। সো টাটা, দিস ইজ মাই ফাইনাল লুক গাইস, অ্যান্ড আই হোপ আপনাদের এই ছোট ছোট টিপস বা ট্রিক্স বা যেটাই হোক না কেন, আমার মন খারাপের দিনে তোমাদেরকেই আমি অ্যাকচুয়ালি পাই। তো তোমাদের সাথে এই সুন্দর একটা মেকআপ লুক শেয়ার করে আমার বেশ ভালো লাগছে। এখন বেশ লেট হয়ে যাচ্ছি আমি শোরুমে যাওয়ার জন্য। আম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, মেকআপ ভিডিওতে। টিল দেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, আর যদি আমাকে ফেসবুক থেকে দেখো অবশ্যই একটা ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? সো টিল দেন টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।